প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল, তো উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বা চরিত্র নিয়ে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ধর্মীয় দিক থেকে সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী বা ধর্মনিরপেক্ষ ছিল তা নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম পয়েন্ট, ধর্মাশ্রয়ী বক্তব্যের সমর্থনে যুক্তি। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট যে খলিফার প্রতি আনুগত্য। আলাউদ্দিন খলজি ছাড়া দিল্লির সব সুলতানি ইসলামী জগতের শাসক ও ধর্মগুরু খলিফার স্বীকৃতি গ্রহণ করেন এবং তাঁর প্রতি আনুগত্য জানিয়ে শাসনকার্য পরিচালনা করতেন। উলেমা ও শরিয়তের গুরুত্ব। ইসলামী আইন শরিয়তের ব্যাখ্যাকর্তা উলেমারা আশা করতেন যে সুলতান অমুসলিমদের বিনাশ সাধনে উদ্যোগ নেবেন এবং শরিয়তের বিধান মেনে ভারতবর্ষকে দার উল ইসলাম অর্থাৎ ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করবেন। হিন্দুদের উপেক্ষা। সুলতান রাষ্ট্রে অমুসলিম হিন্দুরা উপেক্ষিত ও তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। তারা জিম্মি হিসাবে গণ্য হতো এবং তাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হতো। পরবর্তীতে ধর্ম নিরপেক্ষ বক্তব্যের সমর্থনে যুক্তি। তো 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটার 1 নম্বর পয়েন্ট, পৃথক রাজতন্ত্র। শরিয়তের বিধান অনুসারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন স্বয়ং ঈশ্বর। তাঁর প্রতিনিধি প্রথম হজরত মোহাম্মদ এবং পরে খলিফা। কিন্তু ভারতে সুলতানি রাষ্ট্রে এই নিয়ম থেকে স্বতন্ত্র রাজতন্ত্র গড়ে উঠেছে। খলিফার প্রতি আপাত অনুগত্য। কোনো সুলতান রাজনৈতিক প্রয়োজনে খলিফার অনুমতি নিতেন, কিন্তু সেটা ছিল একান্তই ইসলামের ইচ্ছাধীন। উলেমাদের সুলতান নির্ভরতা। সুলতানি আমলে উলেমারা সুলতানদের প্রভাবিত করতে পারতেন না, বরং বাস্তবে উলেমারা সুলতানের উপর নির্ভরশীল ছিল। উপসংহার, তাই বলা যায় দিল্লি সুলতানের প্রকৃতি নির্বাচন করা কিছুটা কঠিন, কারণ ধর্মাশ্রয়ী ও ধর্মনিরপেক্ষ এই ধরনের রাজতান্ত্রিক প্রবৃত্তি দেখা গেছে এর মধ্যে। রাজনৈতিক মাপকাঠির বিচারক কেউ বা দিল্লি সুলতানিকে কেন্দ্রীভূত, কেউ বা বিকেন্দ্রীভূত রাষ্ট্র হিসেবে গণ্য করেছেন। তো এখানে বলে রাখি যে এই বিষয়টা হচ্ছে দিল্লি সুলতানির প্রকৃতি বা চরিত্র, বা দিল্লি সুলতানিকে আমরা কি ধর্মাশ্রয়ী বলতে পারি। তো এই বিষয়ের ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক দেখা দিয়েছে। তো এক্ষেত্রে দু ধরনের বিতর্ক চলে আসছে। একদল বলছে ধর্মাশ্রয়ী, একজন বলছে ধর্মনিরপেক্ষ। ধর্মাশ্রয়ী বলতে পুরোপুরি ধর্মের উপর, আর ধর্মনিরপেক্ষ বলতে পুরোপুরি ধর্মের উপর নয়। তো যখন ধর্মাশ্রয়ী যারা বলছে তাদের যুক্তিটা কী হচ্ছে, যেমন খলিফার প্রতি আনুগত্য। এখানে বলা হচ্ছে আলাউদ্দিন খলজি ছাড়া বাকি সমস্ত যে সুলতান বলতে বোঝায় যে সুলতানি যুগটা বোঝায়। তো সুলতান জগতে শাসক ও ধর্মগুরু যে খলিফা, তার স্বীকৃতি নেওয়া হতো। এরপরে উলেমা ও শরিয়তের গুরুত্ব, যে ইসলামী আইন যে শরিয়ত, তো তার ব্যাখ্যাকর্তা কারা থাকতেন, যে উলেমারা। তারা আশা করতেন যে সুলতান অমুসলিমদের বিনাশ সাধনে উদ্যোগ নেবেন, মানে তাদেরকে পরাজিত করবেন এবং শরিয়ত যে নিয়ম আছে সেটা অনুসারে ভারতকে দার উল ইসলাম বা ইসলামের যে পবিত্র ভূমি এটাতে পরিণত করবেন। হিন্দুদের উপেক্ষা। তো এক্ষেত্রে বলা ছিল হিন্দুদের এই সময় যেহেতু শরিয়তের বিধান অনুযায়ী চলতো, তো সেই হিসাবে হিন্দুদের এই সময় উপেক্ষা করা হতো। তো তাদের জিম্মি হিসাবে গণ্য করা হতো এবং সেই জন্যই তাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হতো। তো ধর্মনিরপেক্ষ যেটা, তার সমর্থনে যে যুক্তিগুলি দেওয়া হয়েছে সেটি হলো পৃথক রাজতন্ত্র। পৃথক রাজতন্ত্র বলতে কী বোঝাচ্ছে, যে সেখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে ছিলেন, ঈশ্বর। তো সেই হিসাবে তার প্রতিনিধি প্রথম হজরত মোহাম্মদ, পরে খলিফা। তো সেই হিসাবে এই নিয়ম থেকে স্বতন্ত্র রাজতন্ত্র গড়েছে। এখানে খলিফাই যে প্রধান সেটা বলা হচ্ছে না। তো খলিফার প্রতি আপাত অনুগত্য এসেই যায়। তো রাজারা খলিফার আনুগত্যের উপর নির্ভরশীল ছিলেন না, তো খলিফারা ছিলেন রাজার উপর নির্ভরশীল। তো সেই হিসাবে একে ধর্মাশ্রয়ী বলা চলে না। তো উলেমাদের সুলতান নির্ভরতা। তো
সুলতানি যুগে উলেমারা সুলতানদের প্রভাবিত ততটা করতে পারতেন না, বরং বাস্তবে উলেমারা সুলতানের উপর নির্ভরশীল ছিলেন। আগের পয়েন্টটা বলে দিই। আগের পয়েন্টটা হচ্ছে যে খলিফার প্রতি যে আনুগত্য, যেটা ছিল ইসলামের ইচ্ছাধীন। মানে সেখানে সে রাজা চাইলেও তিনি আনুগত্য নিতে পারতেন, নাও নিতে পারতেন। তো শেষে বলা যেতে পারে যে সুলতান রাষ্ট্রের প্রকৃতি নিয়ে সেখানে কেউ কেউ ধর্মাশ্রয়ী, কেউ কেউ ধর্মনিরপেক্ষ এরকমভাবে বলে যাচ্ছেন। তো সেই হিসাবে সেই বিচারে তো কেউ কেউ বলছেন এই সুলতানিকে কেন্দ্রীভূত, আবার কেউ কেউ বলছেন বিকেন্দ্রীভূত। তো সেই হিসাবে একটা সমাধানে আসা সম্ভব হয়নি, তবে এই নিয়ে আলাপ আলোচনা বা গবেষণা চলছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো ভিডিও শেষ করার আগে প্রথমে বলে রাখি যে যে যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তো ভিডিও শুরুতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।